তাফসীরে কিতাবের মধ্যে এসেছে, গোটা দুনিয়া যখন নবুয়তের আলোয় উদ্ভাসিত হচ্ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এই পৃথিবীর অন্ধকারগুলি আস্তে আস্তে দূরীভূত হওয়া শুরু হয়ে গেল। আরবের ঘোর জাহেলিয়াত, ঘোর অন্ধকার আস্তে আস্তে দূর হওয়া শুরু হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে আরবের কুফফারদের মধ্যে বড় বড় সর্দাররা, তাদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে গেল, মুহাম্মদ যে নতুন ধর্ম আমাদের মাঝে প্রচার করছে, এর মাধ্যমে আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে, আমাদের প্রভাব প্রতিপত্তি শেষ হয়ে যাবে, আমাদের শান এবং মান শেষ হয়ে যাবে। যেভাবেই হোক না কেন মুহাম্মদকে তার ধর্ম থেকে থামাতে হবে, তার ধর্মের এই আলোকে নিভিয়ে দিতে হবে। এটা কি নিভানো সম্ভব? এ জোরে বলেন। ইসলামের সুইচ কার হাতে? এ জোরে বলেন। দুনিয়ার ইহুদি নাসারা বেদিন কাফের যতই চেষ্টা করুক, এই আলোকে তারা নিভাতে পারবে? এ জোরে বলেন, পারবে? এটা আমি বলছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার কাফের মুশরিকেরা যতই তারা ইচ্ছা পোষণ করুক না কেন, যতই তারা চেষ্টা করুক না কেন, ইসলামের এই আলোকে নিভিয়ে দেবে, এরা কখনো ইসলামের এই আলোকে নিভাতে পারবে? এ জোরে বলেন, পারবে? তো সম্মানিত হাজরিন, আরবের মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের উপরে অত্যাচার নির্যাতনের এমন কোন পন্থা বা পদ্ধতি ছিল না, এমন কোন স্টিম রোলার ছিল না যেটি তারা আমার প্যারা হাবিব এবং তার সাহাবায়ে কেরামদের উপরে প্রয়োগ করে নাই। এমনকি তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুসলমানরা ঈমান গ্রহণ করার কারণে দুপুরের উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শোয়ায় তাদের বুকের উপরে পাথর চাপা দিয়ে বলা হতো, হে মুসলমানেরা, তোমরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দাও, বহুত্ববাদের ধর্মকে গ্রহণ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার জীবন দিয়ে দেব, কিন্তু এক আল্লাহকে ছাড়ব না। আর জোরে বলেন, আমার আপন বলে নাই রে কেহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ, আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুমিনের জবানে আল্লাহ থাকবে, মুমিনের অন্তরে আল্লাহ থাকবে। মুমিন জীবন দিয়ে দেবে, কিন্তু এক আল্লাহকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, তারা মুসলিম নারীদেরকে উলঙ্গ করে নির্যাতন করত। সেই সময়ে দুর্বল মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলা শুরু করলো, ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিম। আল্লাহু আকবার।
দুর্বার মুসলমানেরা বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অত্যাচার নির্যাতন আমরা সহ্য করতে পারছি না। আমরা হয়তো ঈমানের উপরে অটল থাকা কঠিন হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কখন আমাদের সাহায্য আসবে, কখন আমাদের একজন অভিভাবক আল্লাহ পাঠাবে? ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল বুরুজ নাজিল করে। আর জোরে বলেন, কেন নাজিল করলেন? এই সূরার 1 থেকে 12 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবুল উখদুদের একটি ঘটনা উল্লেখ করেছেন, যে সেই সময়ে প্রায় 12,000 মুসলমানদেরকে উত্তপ্ত আগুনের মধ্যে ফেলে তাদেরকে হত্যা করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝালেন, হে উম্মতে মুহাম্মাদি, তোমাদের উপরে কি জুলুম আর অত্যাচার নির্যাতন হয়েছে। তোমাদের চাইতে পূর্বের জামানার নবীদের উম্মতের উপরে এমন অত্যাচার নির্যাতন হয়েছে যে তাদেরকে উত্তপ্ত জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে করে শেষ করে দেওয়া হয়েছে। শাহাদাতের সুদা তাদেরকে পান করে দেওয়া হয়েছে। তারা জীবন দিয়েছে, কিন্তু আল্লাহর উপরে ঈমান তারা ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যে তোমাদের চাইতে কঠিন নির্যাতনের শিকার তারা হয়েছে। যত জুলুম এবং নির্যাতনই হোক না কেন, আমরা আল্লাহকে ছাড়বো? জোরে বলেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার 12 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে পরীক্ষার কথা বলেছেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য জালেমদের পরিণতির কথা আল্লাহ তুলে ধরেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি দেখো না এই পৃথিবীর বিশাল প্রতাপশালী বাদশা ফেরাউনকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করেছি? কথা বলেন ঠিক কিনা? আদ জাতিকে আমি আল্লাহ কিভাবে ধ্বংস করেছি। এরপরে লূত জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে ধ্বংস করেছি। কারুনকে আমি আল্লাহ কিভাবে মাটির নিচে ধসিয়ে দিয়েছি। শুধু তাই না, আমি আল্লাহ এই পৃথিবীতে 4 জন বড় বাদশা ছিল যারা তামাম দুনিয়া শাসন করেছে। এর মধ্যে 2 জন হলো মুসলমানের মধ্যে আর 2 জন হলো কাফেরের মধ্যে। কাফেরদের মধ্যে অন্যতম একজন বাদশা হলো বাদশা নমরুদ, যাকে আমি আল্লাহ শেষ করার জন্য বড় কোনো বাহিনী লাগে নাই। আল্লাহ কারো ধরে না, ধরলে কারো ছাড়ে না। আল্লাহর মার দুনিয়ার বার, আমি আল্লাহ যখন নমরুদরে ধরলাম, একটা ন্যাংরা মশাই তার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতেছেন তো? আল্লাহ পাক তিনি বোঝালেন, জালেমদের দৌরাত্ম্য যতই বাড়ুক, তাদের ধ্বংস একদিন আছে কিনা? এর জোরে বলেন আছে কিনা? আর আল্লাহ যখন জালেমদেরকে ধ্বংস করে, শুধু বড় জালেমকেই ধ্বংস করে না জালেমের পুরা গোষ্ঠী ধ্বংস করে? এই জোরে বলেন, গোষ্ঠী শুদ্ধ আল্লাহ শেষ করে দেয়। সুতরাং আমরা আজকে এই সূরা বুরুজের আলোকে যে তাফসীর আমরা শুনবো, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বীর মুসলমান, ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। সনপাড়ার মানুষের তাকবীরের আওয়াজ এত কম হলে লজ্জার বিষয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এইটা একটা মিনি বাংলাদেশ। আর এই জনপদে আমি আমার জীবন থেকে যতটুকু দেখেছি, এই জনপদের মানুষেরা গরিব হতে পারে, অত ধনী না হতে পারে, কিন্তু ইসলামের প্রশ্নে তারা বিন্দু পরিমাণ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য এই জনপদের তরুণেরা
জান এবং মালকে অকাতরে বিলিয়ে দিতেও দ্বিধা করে। বিশেষত চনপড়ার মুসলমানেরা তাকবীর দেওয়ার ক্ষেত্রে কার্পণ্য করে। আমি যে এখানে ছিলাম যখন জুমার নামাজ পড়াতাম, মসজিদটা কি গুমগুম করত, সুবহানাল্লাহর আওয়াজে মসজিদটা গরম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা মসজিদে যদি জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারি, তাকবীর দিতে পারি, এই মাহফিলে আমরা জোরে দিতে পারবো না? আপনাদেরকে ভয় হচ্ছে? আল্লাহ তাকবীর দিলে কোনো সমস্যা? জোরে বলেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে ইমানি বলে হয়ে বলিয়ান, শাসন করিতি তুই দুনিয়া জাহান। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ইমানি বলে তারা দুনিয়া শাসন করেছে, ক্ষমতা অস্ত্র টাকা দিয়ে দুনিয়া শাসন করে নাই। মুসলমানদের সবচাইতে বড় বলের নাম হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, পাপ দুনিয়া ভেঙে করো চুরমার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। এবার আমরা তাফসীরের দিকে যাব। আমরা মূল আলোচনা পর্যন্ত শেষ করলাম, তাই না? একটু আস্তে আস্তে কথা বলি, তাড়াহুড়ার কিছু নেই, তাই না? ওয়াজ চিল্লাপাল্লা খালি করলে হবে না, আলোচনা বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এত আয়োজন যদি শিক্ষা গ্রহণ না করতে পারি তাহলে ব্যর্থ।